নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। কালকে দেখেছিলে কুঁড়ি ছিল, আজকে ফুটে গেছে। এটা ফুটেছে, এটা ফুটেছে। মনটা ভরে গেল সকালবেলা ঘুম থেকে উঠে। ওহ, দারুণ জিনিস। এটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এইসব জিনিস দেখলেই মনটা ভালো লাগে। কালকে ফুলের দোকানে গেছি, একজন বয়স্ক ভদ্রলোক বলছে ফুল আর বাচ্চা যে না ভালোবাসে সে মানুষ নাকি। বললাম একদম ঠিক কথা। বলে ফুল বাচ্চা সবাই ভালোবাসে। তাই জন্য হ্যাঁ, উনি অনেকগুলো গোলাপ ফুল গাছ নিলেন, ওখানেই ওরা বসিয়ে দিল ওনাকে। বয়স্ক লোক তো, বললাম আমি এখন আর চোখে দেখতে পাই না, ওই জন্য ওরাই বসিয়ে দিচ্ছে। নাহলে ওদের বসাতে দিই নাকি, আমি বাড়ি নিয়ে গিয়ে নিজেই বসাই। চলো চা খেয়ে নিয়ে, এখনো চা খাইনি। কালকে অনেক ফুলও কিনে এনেছি। আমি চা নিয়ে বসে গেছি। এই পাশে দুটো টুইন বেবি থাকে না, ওরা খুব কাঁদে। আমি মাকে বলছি, মা শুনতে পাচ্ছ না, এসে গেছে। মা বলে আমি শুনতে পাইনি। তবে এখন শুনে বলে ওই দেখ। খুব কাঁদে দুটো, পুচকে দুটো। চলো চা খেয়ে নি। ও ফুল দুটো দেখে মনটা ভরে গেছে, বলবো এরকম ফুল ফুটে থাকলে গাছে সকালবেলাটা মনটা ভরে যায়। মনে হয় ওখানেই বসে থাকি ঘন্টার পর ঘন্টা। আমার যা গাছ ছিল, সাদা গোলাপ ফুটতো এত বড় এত বড়, ঠিক বলো মা? ফুল ফুটতো যে দারুণ দারুণ গাছ ছিল আমার, অনেক গোলাপ গাছ ছিল। চলো চা খেয়ে নিয়ে, আর নিজের বাড়ি না হলে যেটা হয়, লোকের বাড়িতে রাখা যায়। এগুলো অফিসের জন্য আমিই কিনেছি। অফিসেও অনেক গাঁদা গাছ টাছ বসিয়েছি। চল চা খেয়ে নি। যে মা মাশরুমটা সেদ্ধ করে রেখেছে আর আলু কেটে রেখেছে, এদিকে মা বাসন ধুচ্ছে আর আমি মাশরুমটা বসাবো এবার। কড়ায় তেল দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি, তারপর পেঁয়াজ দেব। যেমন মাংস করে ওইরকমভাবেই করবে। এই যে আলুগুলো ভেজে তুলে নিলাম, এবার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটু ব্রাউন মতন হবে, তারপরে রসুন দেবো, টা দেবো। ওদিকে আমার ঘরটার ঝাঁট দেওয়া হয়ে গেছে সব। আর মা কি করছো? ও, সর্ষে বাটা হয়ে আছে? না না, আচ্ছা ঠিক আছে। এই যে রসুনটা দিয়ে দিলাম, আর এখানে আদা কাঁচা লঙ্কা টমেটোর মধ্যে নিয়ে নিয়েছি। এটা দিয়ে এবার ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে রসুনটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার কষবো। কষে নিয়ে এর মধ্যে একটু হলুদ দেব। এই যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম একটু। দিয়ে এবার কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি মাশরুমটা দিয়ে দিয়েছি, সেদ্ধ করা ছিল, আর আলুটা দিয়ে দিয়েছি যেটা ভাজা ছিল। এই দুটো দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে কষবো। কষানো হচ্ছে, কালারটা দারুণ এসছে। কষে নিয়ে আর জলটা দিয়ে দিয়েছি। কষালাম, কষে নিয়ে আর জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে এবার আলুটা একটু সেদ্ধ হোক, মাশরুমটা তো সেদ্ধ, আলুটা সেদ্ধ হলে গরম মশলা দিয়ে আর নামিয়ে নেব। প্রত্যেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা ছড়িয়ে দিয়ে এবার নেড়ে দেব। রেডি হয়ে গেছে আমার মাশরুম। যে আজকে রান্না হয়েছে ভাত আর মাশরুম আর এই মাছের ঝাল। এটাকে অনেকে সীতার মাছ বলে, সীতাপাটি মাছ বলে, আর কি বলে মা? অনেকে অনেক রকম মাছ বলে। আমার ভাত বাড়ছে, এই শশা উচ্ছে সেদ্ধ, অল্প ভাত দাও, শশা আছে। এবার থেকে পেঁপে সেদ্ধ দেবে। হ্যাঁ, কালকে লাউটা করবো, পরের দিন পেঁপে দেবো। কেন লাউ করবে, তা কি হয়েছে? পেঁপেটা সেদ্ধ দেবে, লাউয়ের সাথে পেঁপের কি? এই যে মা এই কি সুন্দর ঠাকুরকে দিয়েছে, দেখো সাজিয়ে দিয়েছে দুপুরবেলা।
খুব সুন্দর করে কাল ফুল এনেছিলাম, মার গপুকে নিয়ে দেওয়া হয়ে আছে, খাবার সন্ধে দেওয়া হয়ে গেছে, খাবার দেওয়া হয়ে গেছে, কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই যে মা রেডি হচ্ছে ডাক্তারের কাছে যাবে বলে, আমি এখন এবার রেডি হব। আমি অফিস থেকে বাড়ি চলে এসেছি, এত শরীর খারাপ করেছে আমার, 3বার বমি হয়েছে অফিসে, অ্যাসিড হয়ে গেছে এত, 3বার বমি হয়েছে, এসে আর শুয়ে পড়েছিলাম। ঠাকুরের দারুণ লাগছে, আমিও ফটো আমার ভালো লাগছে বলে তোমাদেরও দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। ভিডিও করেছি আর ফটো তুলে। হ্যাঁ, ঠাকুরের জায়গাটা দারুণ লাগছে। আর আমি বেরিয়ে পড়েছি, মার ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি। এই যে, চলো। টগরটা দেখো ডেকে ডেকে কেমন নিয়ে যাচ্ছে আমাদের। যা কান্নাটা বন্ধ করে দিল মা। ভাই কাছে শিখেছি না? দাঁড়িয়ে পড়ো মা, দাঁড়িয়ে পড়ো মা, দাঁড়িয়ে পড়ো, ডাকবে আমাদের। খাবার আনিনি, শরীর ভালো নয় না? খাবার আনিনি। তুই আসছিস? কোথায় কোথায় আসছিস? এই আসছিস? কি খাবি? বিস্কুট? কি খাবি? বিস্কুট? ও ঠিক আছে, লেজ নাই দিলে। কি খাবি? লেজ নাড়াবে না এবার। বিস্কুট খাবি? ও আচ্ছা ঠিক আছে, খাচ্ছি, খাওয়া শেষের পথে। হাউ হাউ করে খেয়ে নিই। হ্যাঁ, দিতে দিচ্ছে না। হাত থেকে নিয়ে নিচ্ছে মা। হ্যাঁ, ওরা এত খিদে পেয়েছে। তুই ওখানে গিয়ে শুয়ে থাকিস কেন রে? আমার সঙ্গী আছে না? হ্যাঁ সেটাই। এই সোয়েটারটা কিনলাম, এটা মার পছন্দ। মা জোর করে বললো, মার ডাক্তার দেখাতে গেছিলাম, তারপর ওখান থেকে বাজার কলকাতা কাছে মহামায়াতলার, ওখান থেকে মা বললো এইটা নিতে। আমি নিতে চাইছিলাম না, এটা জোর করে সবাই পরে তো এখন। সবাই পরে, ওই জন্য আমি নিতে গেছিলাম। এই যে এইটা একটা, কেননা যেটাই ঘরে পরি, পাতলা সোয়েটার ছাড়া পরতে পারি না, মোটা সোয়েটার। তা মা বললো ঘরে যেটা পরি সেটাই অফিসে পরে যাস। তা মা এটা কিনতে বললো, এটা কিনলাম। এই পাতলা সোয়েটারগুলো ভালো লাগে। মার একটা গত বছরে কিনে দেওয়া হয়েছে, মাকে বললাম নিতে, মা বললো পরে নেব। কি হবে? একদম পাতলা এটা, হুম, মানে তোমার হাত, বললাম যে হাতে। হ্যাঁ হাত, দেখে ওখানে দেখতে গেলাম তো যে ঝোলানো রয়েছে, দেখি হ্যাঁ। ওখানের মধ্যে আছে কিনা। তুমি দেখেছিলে বলে তাই, না হলে পাতলাগুলো তো পাচ্ছিলাম না, বেরিয়েই চলে আসতাম। না, এই যে মা চা নিয়ে চলে এসছে, বিস্কুটের প্যাকেট কাটছে, আবার এই বিস্কুট নিয়েছে। এসছে কি করবো, এই থিন বিস্কুট খায়, নিজেরা খাই, ডগিটাকে দেয়, ডগি তো বিস্কুট খাবে না। থিন তো এই একটা প্যাকেট শেষ। হ্যাঁ, গোকুল আর সবাই গপুকে দেখে না। বাজারে যাবো কালকে, গোকুল বিস্কুট নিয়ে আসবো, থিন নিয়ে আসবো। চলো চা খাই। এই যে আমিও হাত পা ধুয়ে এসে বসলাম, আজকে শরীর খুব বিগড়েছিল। বাবা খেলে গেলে শরীর খারাপ করে। চলো চা খেয়ে নি। এই যে ডগিটাকে খেতে দিয়ে এলাম, দিয়ে বাসন মাজলাম। বললাম আমি মাজবো না, ও শেষ সহ্য। আমার মা চুল বেঁধে শুয়ে পড়েছে। হ্যাঁ বাবা, আমার যা ঠান্ডা লাগছে। আমার যা ঠান্ডা লাগে, ঠান্ডা পড়েছে ভালোই। সোয়েটার মোজা খুলে ফেলেছি, ঠান্ডা লাগবে না বাবা। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।